সারা সারা বিশ্ব আমাদেরকে সেলুট দেওয়া শুরু করছে, যে ইম্পসিবলকে পসিবল করেছে বাংলাদেশের ছেলেরা, ছাত্ররা, গৃহিণীরা, আপাময় জনতা। ইম্পসিবলকে পসিবল করেছে। তো আর কি চাই? এটা কখনো আর আসবে না যে আমরা কথা বলতে পারবো না, এটা কখনো আর আসবে না আমার ভয়ের সংস্কৃতির মধ্যে থাকবো, এটা কখনো আর আসবে না যে ডিভাইডেড অ্যান্ড রুল, এই সংস্কৃতি আর আসবে না। আমরা ফ্রি কান্ট্রি, যেটা 15 বছর আমাদেরকে ফিল করতে দেওয়া হয়নি। আমরা ভিতরে শুধু ব্যথা নিয়ে আমরা হেঁটে বেরিয়েছি, সময় কাটিয়েছি। কিন্তু নাও ইউ আর সিটিজেন অফ দ্য ফ্রি কান্ট্রি। এই জন্য আমি বলবো যে আমরা ইন্ডিয়াতেও ইটস এ বিগ নেইবার অফকোর্স, আমরা ওটার সঙ্গে ওইভাবে ঝগড়া করব না, কিন্তু আমরা আমাদের হিস্সাটা, ন্যায্য হিস্সাটা দাবি করব, সবসময় করে যাইতে থাকবো। যে কোনো ফোরামে হোক বিশ্বের, আমরা দাবি করবই করব। সেটা ইন্ডিয়াকে মেসেজ দেওয়া হয়েছে অলরেডি, যে ইট ইজ এই এখন থেকে 5th of August পর থেকে আপনাদেরকে নতুন বাংলাদেশের সঙ্গে বোঝাপড়া করতে হবে, এবং তখনই শুধু আপনি আপনার হিস্সাটা পাবেন, তখনই। বিফোর দ্যাট উইল নট গেট ইট। আর একটা কথা হচ্ছে রিলিফ এবং এটা সবখানে হয়তো পৌঁছে নাই, কিন্তু আমি রিলিফের কোনো কমতি দেখি নাই। এখন যে টাকা পয়সার দরকার, ইউ সি বাংলাদেশ এখন everyone extending the hands towards Bangladesh, which you did not imagine before 5th of August. চায়না থেকে খালি হাতে ফেরত আসছে। আদানির $700 মিলিয়ন বাকি, যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন কখনো ডিসক্লোজ করা হয় নাই। কোন শর্তে আমরা আদানি থেকে বিদ্যুৎ দিচ্ছিলাম। এখন আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনও জানবেন। 700 মিলিয়ন দেওয়ার হলে দিবে, কিন্তু আমাদের ইনশাল্লাহ টাকা পয়সার অভাব হবে না, আমাদের ইনশাল্লাহ টাকা পয়সার অভাব হবে না। সুতরাং চিফ অ্যাডভাইজার মহোদয়ের যে ফান্ডে যে অর্থ জমা হয়েছে, আমি তো মনে করি এখনো অনেক অর্থ সেখানে আছে। শুধু আমাদেরকে বড় গলায় অ্যাপ্রোচ করতে হবে যে আমাদের এই পুনর্বাসনের জন্য এই দরকার। পুনর্বাসনও হয়ে যাবে, শুধু সরকারের পক্ষে কিছু লিমিটেশন তো আছে। কারণ এই সরকার তো ওই যে বিপ্লবের পরবর্তী একটা সরকার, ওই হাতটা অতটা একবারে গ্রামগঞ্জ পর্যন্ত প্রসারিত না। সুতরাং এটাকে আপনারা ওইটার সরকারের প্রতিনিধি হয়ে গ্রামগঞ্জ পর্যন্ত, যেখানে আপনাদের রিহেবিলিশনের জন্য যেটা যে দরকার, সেটা সরকার থেকে চেয়ে নেবেন। কারণ অর্থের যে অভাব নাই, ডলারের অভাব নাই। তো ডলারের অভাব যদি না থাকে, আমাদের কি চাই? আমাদের সার্বভৌমত্ব আমরা ফেরত পেয়েছি।